শুধু এই আপুটি না, অনেক আপুরাই আমাকে তেল নিয়ে অনেক কিছু জিজ্ঞাসা করেন। কখন তেল দেওয়া উচিত হবে? ঘুমানোর সময় তেল দিলে ঠান্ডা লেগে যাবে কি না? গোসলের আগে তেল ইউজ করা উচিত নাকি গোসলের পর তেলেও ইউজ করা উচিত হবে? বাচ্চার মাথায় তেল দিয়ে কতক্ষণ রাখা যাবে? তো তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা। প্রথমেই বলে নিচ্ছি, আমি কোনো ডক্টর নই। আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে পারি, যেটা আমি এক্সপিরিয়েন্স করি আমার নিজের বাচ্চাদের দিয়ে। তো আজকে আমি বলছি তেল নিয়ে কথা। রাহার এই তো পরশুদিন মাশাআল্লাহ ৫ মাস হবে। এখন পর্যন্ত আমি তাকে মাত্র একদিন মাথায় তেল দিয়েছি। তাও গতকালকে একটু দেখলাম মাথাটা মাসাজ করে দিব, সেই জন্য দিলাম আমার আম্মু বলাতে। তারপরে কিন্তু গোসল করে ধুয়ে দিয়েছি চুলটা। কিন্তু তেল আমি বডিতে ইউজ করছি। ১ মাস বয়সের পর থেকে আমি তেল বডিতে ইউজ করছি, তাও গোসলের আগে। সেটাও সেম, গোসলের সময় ধুয়ে দিই শাওয়ার জেল দিয়ে। কারণ এদেশে ফ্রান্সে ডক্টর আমাকে নিষেধ করেছিল ১ মাস পর্যন্ত কোনো ধরনের কোনো কিছু যাতে আমি বাচ্চাকে ইউজ না করি, ১ মাস পর থেকে যাতে ইউজ করি। তো সেইভাবে আমি মেনেছি ডক্টরের কথা। এখন বলি তেল আমি কেন খুব একটা পছন্দ করি না। কারণ রুহি যখন ছোট ছিল সেম রাহার মতো, তখন তাকে আমি প্রচুর তেল ইউজ করেছি। কারণ মুরব্বিরা ছিল আশেপাশে, তারপরে নিজের ইচ্ছায়ও প্রথম মা হয়েছি, বুঝি নাই। তাতে হলো কি, রুহির মাথায় ওই যে ক্যাডল ক্র্যাপ হয়ে গেল। এটা যে তেল দিলে হয় তাই না, ওই যে খুশকির মতো, এটা এমনিও হতে পারে, কিন্তু হয়েছে। তখন আমি ডক্টরের কাছে গেলাম। ডক্টর আমাকে নিষেধ করলো কোনো ধরনের সরিষার তেল যাতে আমি মাথায় না দিই, এবং যদি বেবি অয়েলও দিয়ে থাকি গোসলের সময় যাতে ধুয়ে ফেলি, এবং ঘুমানোর সময় যাতে তেল না রাখি। তো সেটা মেনেই আমি চলেছি রুহির বেলায়। তো সেটাই এখন রাহার বেলায় অ্যাপ্লাই করছি। তেল দিয়ে আমি কখনোই ঘুম পাড়াবো না। আমি শুধু গোসলের আগে মাসাজ করে দিব বডির মতো। শরীর যেভাবে মাসাজ করি সেভাবে মাথাটাও মাসাজ করে ধুয়ে দিব, শেষ। এটাই তেলের কাজ শেষ। সারাদিন তেল দিয়ে রাখার দরকার নেই। এখন বলি কেন দরকার নেই। কারণ তেল হলো ময়লা টানে। তেল মাথায় দিয়ে ঘুমালে যদি বাচ্চার সর্দি থাকে, যে এখন রাহার সর্দি আছে, কি হবে, এই সর্দিটা আরও বসে যায় তেল দিয়ে ঘুম পাড়ালে। তো সেই জন্য তেলটা ধুয়ে ফেলাই আমি উত্তম মনে করি। তো আমার এক্সপিরিয়েন্স এটাই। আর গোসলের আগে তেল দিই, গোসলের পর লোশন ইউজ করি। তো আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এখন আপনাদের বাচ্চা আপনাদের মতো আপনারা করতে পারেন। আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম।